এই বন্ধুগুলো আছি না, শুধু আমরা বন্ধু নয়, আপনার কাছে কি একটা মিনিট সময় হবে? কথাগুলো শুনে যান। আজকে একটি পিতা তার মেয়েকে 18টি বছর বাড়িতে রেখে লালন পালন করার পরে বড় করে আপনার হাতে তুলে দিচ্ছে, তারপরেও আপনি কি চান? তারপরেও আপনি যৌতুক চাচ্ছেন। হায় রে মানুষ, আফসোস। গ্রামের লোকে শত শত ভুল করার পরেও সেটা ভুল হয় না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি একটি কাজ ভুল করে ফেলে, তাহলে গ্রামের সবচেয়ে মূর্খ, সবচেয়ে অশিক্ষিত ব্যক্তিটাও শিক্ষিততে পরিণত হয়। হায়রে মুসলমান, আফসোস। খারাপের সাথে থাকলে যে খারাপ হয় আর ভালোর সাথে থাকলে যে ভালো হয়, কথাটা এমন নয়। তুমি ঠিক তো দুনিয়া ঠিক। বাংলাদেশের রাসেল ভাইপারকে নিয়ে তো অনেকেই ভিডিও করলো। রাসেল ভাইপারের ভয়ে বাড়ি থেকে বের হয় না। ওই কবরের ভিতরে যে সাপটাকে দেওয়া হবে, এই সাপটার ভয় আমরা করি না। এই সাপটার ভয়ে তো কই আমরা নামাজের দিকে আসি না। হায় রে মুসলমান, আফসোস। আজকে জুমার দিনে কোনো ব্যক্তি যদি এই দুরূদ শরীফটা 80 বার পড়ে, তাহলে তার 80 বছরের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। দুরূদ শরীফটা হলো সল্লু আলাল হাবিব। আমি আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা চাইলে অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু অহংকারের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে, আপনাকে রাজা থেকে পথের ভিখারি বানিয়ে দেবে। মানুষ এত অহংকার কি করে? মানুষ কি দেখে না কত অহংকারীর অহংকার মাটির সাথে আজ মিশে যায়? আজকে যদি মারা যায়, মানুষে বলবে যে লাশটাকে ঘরের বাইরে বের করো, লাশটাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো, লাশটাকে কাফন পরানোর ব্যবস্থা করো, লাশটাকে দাফন দেওয়ার ব্যবস্থা করো। আরে মানুষ, আজকে যেই মানুষটা বাস পচার আগে লাশটা পচে যায়, সেই মানুষটা তো অহংকার কি করে? আফসোস।